এই মুহূর্তে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার আলতাফ হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। একিউম বদরুদ্দোজা চৌধুরীর তার নিজস্ব যে প্রতিষ্ঠিত যে উত্তরা মহিলা কলেজ হাসপাতালে, সেখানেই মূলত তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ৮টায়। তবে এখন পর্যন্ত সেটি শুরু হয়নি। তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো জানাজা অনুষ্ঠিত হবে। এবং আমরা জানিয়ে রাখি যে মূলত আজ রাত 3:30টার দিকে তার মৃত্যু হয়, শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন। এবং এই কলেজেই তার প্রতিষ্ঠিত যে মহিলা কলেজ হাসপাতাল, সেখানে তার মৃত্যু হয়। এবং তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বাড়িধারা কূটনৈতিক এলাকায় বাদ জোহর। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এই প্রথম জানাজাকে কেন্দ্র করে আমরা দেখছি এই মুহূর্তে অনেকেই উপস্থিত হয়েছেন, তার আত্মীয় স্বজন সহ, এবং এই হাসপাতালে যারা আছেন তারা এবং এলাকাবাসী। আমরা দেখছি মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্ররা কিন্তু এই মুহূর্তে আছেন, তারা দোয়া করছেন। কিছুক্ষণ পরেই জানাজা অনুষ্ঠিত হবে। বলে রাখি যে গত শুক্রবার দিবাগত রাতে 3:30টার দিকে এই মহিলা কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং তার ছেলে মাহিবী চৌধুরী এই মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এবং তার যে এই প্রতিষ্ঠিত যে হাসপাতালটি, সেখানকার কার্ডিওলজিস্ট একজন ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ মারুফ বিন হাবিব ও শাইলা চৌধুরীর তত্ত্বাবধানে সাবেক রাষ্ট্রপতির চিকিৎসা চলছিল, সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অন্তত বয়োবৃদ্ধ সাবেক রাষ্ট্রপতি, যার বয়স হয়েছিল 95 বছর এবং বার্ধক্যজনিত নানা রোগে তিনি আসলে ভুগছিলেন। তিনি আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি ছিলেন। তার রাজনৈতিক জীবনের কথা যদি বলি, যে আসলে তিনি 1978 সালে বিএনপিতে যোগ দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন এবং অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী তিনি দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন এই দলটির। এবং জিয়াউর রহমান সরকারের সময় তিনি কিন্তু উপপ্রধান মন্ত্রীও ছিলেন। এবং তিনি মূলত জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন। এবং তার মৃত্যুর খবরে আসলে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সবাই তার জন্য দোয়া করছেন। এবং তার সর্বশেষ নামাজে জানাজা তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম উত্তরায়।